শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক দিনই কালিমা লিপ্ত হয়েছে রাজ্যের ভাবমূর্তি। এমনটাই শোনা যায় রাজ্য রাজনীতিতে কান পাতলে। শীর্ষ আদালতের বিচারে প্রায় 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার পর সেই গুঞ্জনে পড়েছে শিলমোহর, এমনটাও বলে ওয়াকিবহাল মহল। এই আবহে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকা নিয়ে মন্তব্য পাল্টা কটাক্ষ জারি রাজ্য রাজনীতিতে। চাকরি যতদিন না ফিরে পাচ্ছেন ততদিন আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। শনিবার তাদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, এখনো শিক্ষকদের বলছি প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, উনি যা বলেছেন তাই করুন। এখনও তাদের অনুরোধ করব, কারোর প্ররোচনায় পা দেবেন না। আপনাদের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যেটা আইনত ঠিক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করবেন। আপনারা বিশ্বাস রেখে উনি যা বলছেন তাই করুন। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। শনিবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়েই সুকান্ত প্রশ্ন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কোন পাশে আছেন? বাম পাশে না ডান পাশে নাকি পিছনে? ফিরহাদ হাকিম সাহেবকে বলতে বলুন না কেন যে মুখ্যমন্ত্রী কেন এতদিনে যোগ্য অযোগ্যের লিস্টটা কেন দেননি, আর মুখ্যমন্ত্রী কোন পাশে আছেন সেটা ভালো করে দেখা দরকার। বাম পাশে, ডান পাশে নাকি পেছনে? মুখ্যমন্ত্রী পেছনে থাকলে কিন্তু খুব সাবধান, ধাক্কা মেরে ফেলে দেবে। 26-এর নির্বাচনের আগে সরকারের দুর্নীতির দায়ে এত শিক্ষকের চাকরি যাওয়া বেশ খানিকটা ব্যাকফুটে নিয়ে গিয়েছে তৃণমূলকে। এখন চাকরিহারারা কি করেন? ভরসা রাখেন মুখ্যমন্ত্রীর ওপরেই নাকি আঁকড়ে ধরেন অন্য কোনো পথ? সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।